আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি কেক তৈরি করে দেখাবো, তার সাথে কোনো রকম হুইপড ক্রিম ছাড়াই কিভাবে আপনারা কেকটা ডেকোরেশন করে নিতে পারেন সেটা দেখাবো। তো চলুন দেখে আসি আমি কিভাবে এই কেকটা তৈরি করলাম। তো প্রথমে আমি একটি ব্লেন্ডার জারে 2টা ডিম নিয়েছি, 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি এবং হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এবারে আমি এটা ব্লেন্ড করে নেব। আপনাদের হাতের কাছে যদি মিক্সার থাকে তাহলে আপনারা মিক্সার দিয়ে মিক্স করে নিতে পারেন। তো এভাবে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন খুব স্মুথ একটা ব্যাটার হয়েছে। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে আটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে বেকিং সোডা এবং 1 চামচ পরিমাণে বেকিং পাউডার। এবারে খুব ভালোভাবে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, দিয়ে ব্যাটারটা খুব সুন্দর স্মুথভাবে আমি তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা এরকম স্মুথ হবে। এরপরে আমি এর মধ্যে 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালোভাবে আবারও ব্যাটারটা মিক্স করে নিতে হবে। এবারে আমি একটি বাটি নিয়েছি, বাটির তলায় তেল ব্রাশ করে তাতে আমি একটি টিস্যু পেপার বসিয়ে দিয়েছি, দিয়ে এই ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এরকমভাবে আমি ব্যাটারটা বাটির মধ্যে ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে এর ভেতরে কোনো রকম বাবলস না থাকে। এবারে আমি বাটির মুখটা খুব ভালোভাবে আটকে দিয়েছি, দিয়ে এই বাটিটা আমি এবার প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে এরকম একটা স্ট্যান্ড দিয়েছি, তার মধ্যে আমি বাটিটা বসিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারের মুখটা আমি এরকমভাবে রেখে 35 থেকে 40 মিনিট পর বাটিটা উঠিয়ে নেব। দেখুন আমি 40 মিনিটের মতো গ্যাসের চুলায় রেখে দিয়েছিলাম একদম লো হিটে কেকটা। দেখতেই পাচ্ছেন কেকটা খুবই সুন্দর সফট হয়েছে এবং কত সুন্দর ফুলে গেছে। কেকটা আমার রেডি হয়ে গেছে। এবারে আমি কেকটা সাজিয়ে নেওয়ার জন্য ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি, তার মধ্যে 4 চামচ পরিমাণে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। দুধটা ঠান্ডা থাকা অবস্থাতেই কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবারে চুলোর জাল অন করে অনবরত নাড়াচাড়া করে এরকম থকথকে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখে বুঝতে পাচ্ছেন এটা খুব সুন্দর ক্রিমি একটা ভাব এসেছে। এবারে আমি এই ব্যাটারটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে 3টা ভাগে ভাগ করে নেব। প্রথমে আমি একটি বাটিতে অল্প পরিমাণে ক্রিম নিয়েছি, তার মধ্যে আমি 3 চামচ পরিমাণে দিয়ে দিলাম কোকো পাউডার। কোকো পাউডারটা দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা আগেই কর্নফ্লাওয়ারের সাথে দিয়েও মিক্স করে নিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে চিনি এবং কোকো পাউডারটা মিক্স করে নিতে হবে। এটা হয়ে গেছে। এবারে আমি এটা একটা সাইডে রেখে দিয়ে আরও একটা বাটিতে নিয়ে নিলাম কর্নফ্লাওয়ারের ব্যাটারটা, নিয়ে তার মধ্যে চিনি দিলাম এবং দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে রেড ফুড কালার, দিয়ে এটাও আমি মিক্স করে নিলাম। আমি এই ব্যাটারটা 3টা ভাগে ভাগ করেছি, একটা হোয়াইট কালার, একটা রেড কালার এবং আরেকটা চকলেট কালার।
এবারে আমি কেকটা ডেকোরেশন করব। কেকটা আমি মাঝ বরাবর কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য। কেকটা কিন্তু খুবই সুন্দর স্পঞ্জি হয়েছে, দেখে আপনারা বুঝতে পাচ্ছেন। তো আমি এরকম একটা নোজেল নিয়েছি, এই নোজেলটা দিয়েই আমি কেকটা ডেকোরেশন করব। তো প্রথমে আমি এখানে কেকের মাঝখানের যে অংশটা আছে তার মধ্যে সাদা ব্যাটারটা লাগিয়ে নেব। এরপর এর উপরের অংশটাতেও আমি সাদা ব্যাটারটা প্রথমে লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি চামচ দিয়েই 3টা ব্যাটার লাগিয়ে নিচ্ছি, তারপরে আমি নোজেল ব্যবহার করব। আমি আমার মতো করে এই কেকটা সাজিয়ে নিচ্ছি। আপনারা এরকমভাবে ক্রিম তৈরি করে আপনাদের নিজেদের মতো আপনারা কেক সাজিয়ে নিতে পারেন। সো অনেকের হাতের কাছেই দেখা যাচ্ছে হুইপ ক্রিম না থাকার কারণে কেক ডেকোরেশন করতে পারে না এবং মনের মতো করে সাজাতে পারেন না। আপনারা আমার রেসিপি ফলো করে যদি এইরকম সেমভাবে ক্রিম তৈরি করে নিতে পারেন তাহলে ইচ্ছা মতো আপনারা কেক সাজিয়ে নিতে পারবেন। তো এরকমভাবে আমি প্রথমে 3টা লেয়ার দিয়েছি। এরপরে নোজেলে আমি প্রথমে সাদা ব্যাটারটা উঠিয়ে নিয়েছি, নিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি নোজেল না থাকে তাহলে আপনারা পলি ব্যাগ ব্যবহার করেও এরকমভাবে কেক সাজিয়ে নিতে পারেন। পলি ব্যাগ দিয়ে কীরকমভাবে সাজাতে পারবেন আমি এর আগে একটা ভিডিও দিয়েছি পলি ব্যাগে করে চানাচুর তৈরি। তো আপনারা ওই রেসিপিটা দেখে পলি ব্যাগ ইউজ করেও কেক সাজিয়ে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন এরকমভাবে আমি নিজের ইচ্ছে মতো কেকটা ডিজাইন করে নিয়েছি। কোনো রকম হুইপ ক্রিম ছাড়াও কেকটা কত সুন্দর সাজানো হয়ে গেল, দেখে বোঝারই উপায় নেই যে এটা কোনো ক্রিম ছাড়া সাজানো হয়েছে। তো এরকমভাবে আমি কেকটা সাজিয়ে নিয়েছি, দেখুন অসাধারণ সুন্দর হয়েছে। এই কেকটা কিন্তু খেতেও অসাধারণ মজাদার হয়। আমরা অনেকেই কেক হয়তো তৈরি করতে পারি, কিন্তু হাতের কাছে হুইপড ক্রিম না থাকার কারণে কেকটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি না। তো আমি আজকে দেখিয়ে দিলাম হাতের কাছে হুইপড ক্রিম না থাকলেও বাড়িতেই কিভাবে আপনারা ক্রিম তৈরি করে নিতে পারবেন। সো আজকে যদি আমার কেক বানানোর ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।